নমস্কার বন্ধুরা, গন্ধরাজ লেবু আর লেবুর পাতায় পুঁটি মাছ এইভাবে একবার পুঁটি মাছের ঝাল বানিও, দারুণ টেস্টি খেতে লাগে। এখানে আমি গন্ধরাজ লেবুর পাতা, গন্ধরাজ লেবু আর নিয়েছি নুন, হলুদ, কাঁচা লঙ্কা আর নিয়েছি সর্ষে পোস্ত। এবারে পুঁটি মাছগুলো নুন হলুদ দিয়ে আমি একটু মাখিয়ে নেব। আর আমি না এইসব কানকো টানকো সমস্ত ফেলে দিই, না হলে ভীষণ ময়লা থাকে। পুঁটি মাছ করতে যা টাইম লাগে, বাপরে। যাক গিয়ে সমস্ত ফেলে নুন হলুদ মাখিয়ে নিলাম। এবারে ছাকা তেলে পুঁটি মাছগুলোকে আমি ভেজে নেব। একটু পুঁটি মাছগুলো ভালো করে একটুখানি ভেজে নিয়ে তুলে রাখবো। এবারে যে সর্ষে পোস্ত আমি সমস্ত কিছু বেটেছি সেটা অল্প করে কড়ায় কালো জিরে দিয়ে আমি দিয়ে দিলাম। এবার মশলাটা একটু হতে থাক, এর ওপরেই দিয়ে দেব নুন হলুদ। এবার দিয়ে দেবো ভেজে রাখা পুঁটি মাছগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে পরিমাণ মতো জল দেব। এবার পুঁটি মাছগুলো একটুখানি ফুটতে থাক, তার উপরে সাজিয়ে দেব এবারে লেবুর পাতা আর গন্ধরাজ লেবুটা। এরপরে লেবুর পাতা দেওয়ার পরে আর বেশি ফোটাবে না, একবার ফুটিয়ে ঢাকা দিয়ে রেখে দিতে হবে, তাহলেই এটা সুন্দর একটা গন্ধ আসবে আর ভীষণ ভালো টেস্টি খেতে লাগে। এবারে সাইড দিয়ে দিলাম অল্প করে সর্ষের তেল। এরপরে এই অবস্থাতেই, গরম অবস্থাতেই এই পাতাগুলোকে তুলে তুলে ফেলে দিতে হবে, না হলে কিন্তু এটা তিতকুটে ভাব এসে যায়, যার কারণে পাতাগুলো প্রথমেই তুলে ফেলে দিতে হবে। ব্যাস তৈরি হয়ে গেল দারুণ স্বাদের গন্ধরাজ দেওয়া পুঁটি মাছ। এটা খেতে এত টেস্টি, গরম ভাতে কিন্তু দারুণ সুন্দর। একবার তোমরা বানিয়ে নিও এইভাবে পুঁটি মাছের ঝাল, খুব ভালো লাগবে।